এই ভাই, ভুবনডাঙ্গা গ্রামটা কোন দিকে? সামনে একটা নদী আছে, ওই নদীটা পার হওয়ার পরে হলো ভুবন গ্রাম। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়ে আছেন কেন? লাকি স্টেশন নেন। কি হলো, তাকিয়ে আছেন কেন? ধরেন। আপনি কই যাবেন? ভুবনডাঙ্গা গ্রামে যাব। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কেন জানতে হবে আমার? বলেন না। মুস্কান চৌধুরী। খুব সুন্দর নাম। আপনি যে এমনি পৌঁছাই যাইছেন। ভাই তুমি মাঝখানে লাগা ভাই, বিপদে পড়ছি, বাঁচান আমারে। ভাই, আমরা একটু বিপদে পড়ছি, একটু পাড়ি নিয়ে দেন না ভাই, প্লিজ। হারানো আইতাছি। চিনব কি করে বাড়ি? আপনার দেখে মনে হইতেছে আপনি সব। আপনি কি কোনো জায়গায় যাইবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। আপনি তো খুব বাজে লোক। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন। আমি আসলে আপনার দেখে অবাক হয়ে গেছি, কি নাকি কইরা ফেলাইছি কিছু বুঝতে পারিনি। তা আপনি কই যাইবেন? আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ, ও ঢাকায় পড়াশোনা করতো? ও হ্যাঁ, আমগো গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে, একটু ফর্সা বিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে। চলেন, আমি আপনার নিয়ে যেতেছি। চল। তুই বিয়া করলি কবি? আমি কোনো বিয়ে টিয়া করিনি। তাহলে কারবো সেটা তো আমি জানি না। পুলিশ বাড়ি যাবো, এর লেগে আমি একটু সাহায্য করতেছি। দেই হাতে মনে হয় যে বিয়ের আসর থেকে পালাইছে। গলায় গহনা দেখছো, হাতে অনেক বড় বড় বালা। এক যেমন অনেক কিছু আছে, চল দুজন মিলে এটা চুরি করে পালা। তুই জানা যেতেছিলি, যা। না আমি তোর লাগে যাবো। চল। হারা থেকে বাড়তে নাই, কোথায় গিয়েছে? কই গেছে আমি কেমনে করবো? ওনার বাবার তো বরিশালে পোস্টিং হয়েছে। আপনি কি যোগাযোগ করে আসেন নাই? না, আমার সাথে তো ওর 1 বছর ধরে কোনো কন্ট্রাক্ট নেই। জাস্ট আমি জানতাম এটাই গ্রাম, আর ওর বাবা পুলিশে চাকরি করে। এখন আমার কি হবে? আপনি ঢাকা চলে যান। ঢাকায় যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। এই গ্রামে আপনার কোনো পরিচিত কেউ আছে নাকি যে যার বাড়িতে আপনি থাকবেন? আর এত বড় লেগাস টুকেস দিয়ে ঘুরতেছেন, আমার গ্রাম কিন্তু চোর ডাকাত আছে। তোর টাকা? এই সুযোগটা না হাতছাড়া করুন যাবে না। তুই ওর একটু ব্যস্ত রাখবি, সিস্টেম করে ওই লেগাসটা নিয়ে পালাম। কিছু করবি? আরেকবার যদি কোশ্চেন তোর খবর আছে। শোনেন, আপনারা তাহলে একটা কাজ করেন, আমাকে একটা হোটেল খুঁজে দেন। এই হোটেলে কিছুদিন থাকে। আমার গ্রামে তো কোনো হোটেল নাই। বললাম তো আরেকটা বিপদে। এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? মায়ের আমার বাড়িতে নিয়ে যাই। না না, তোর বাড়িতে থাকা যাবে না। আপনি টেনশন করেন না। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। মারে যদি বুঝায় কই, আপনি অন্তত 80 রাতটা থাকতে পারবেন। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এই লোকটা কিন্তু সুবিধা মনে হচ্ছে না। এই শোন, তুই যেদিকে যাইতেছিলি ওদিকেই যা। এটা হইতেছে আমার বাড়ি। মা দেখো, কারে নিয়ে আইছি। এটা কেটা? তুমি কি বিয়া করে আনছো? সাসি, তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিই। এই ভাইয়া কেডা? উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। কিন্তু তোর লোকে কেন? উনি হইতেছে পশ্চিমবঙ্গের পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নেই, এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিন থাকবো। তুমি কি বাড়ি থেকে পালাই আসছো মা? মা, এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো, আমার অনেক ক্ষুধা লাগছে। তুমি আমগো খাবার দাও, আর এগুলো তুমি পরে জিজ্ঞাসা করো। তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। আমি এসে মনে হয় আপনাদের ঝামেলায় ফেলে দিলাম, তাই না আন্টি? অনেক ঝামেলা করতেছে। আমরা সবচেয়ে বেশি খুশি হবো যে খাবার খেয়ে উঠে তাড়াতাড়ি চলে যান। তোর কথাবার্তা সিরি এরকম কেন রে? উনি আমাকে মনে হয় না। তুমি কিছু মনে করো না, ওর কথাবার্তা একটু এরকমই। আচ্ছা মা, তোমার আব্বা আম্মা তোমার লেগে চিন্তা করবো না? হ্যাঁ, আমার কথা হচ্ছে ফোনে। না মা, এবার তুমি শুয়ে পড়ো। আমরা পাশের ঘরেই আছি, আমরা যাই। আর কিছু লাগলে আমগরে ডাক দিই, আমরা গেলাম। আচ্ছা, লাইটটাকে অফ করে দিমু? হ্যাঁ, দিয়ে যান। মায়েরা কিন্তু বিয়ে বাড়ি থেকে পালা আসছে, তার কাছে কিন্তু অনেক জিনিস তুই আবার চুরি ধান্দা করতেছো? আর এনে কোনো উল্টা পাল্টা জিনিস ভাবিস না। তুই এখন বাড়িতে যা। তো ঠিক আছে। কি হলো, দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা। এই চোর! এই চোর 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 চোর! ওই চোর! এই যে এদিকে দৌড় দিয়েছে। আমি যখন লাইট অন করেছি তখন বের হয়ে গেছে। অফিস ভাইয়ের মতো দেখছি কাউকে আমি। আপনি যান, ঘুমায় পড়েন। তুমি যাই ঘুমায় যাও। যাও, তুমিও ঘুমায় পড়ো, যা। তোর আমি কতবার মানা করছি যে ওই ম্যাডাম গো মেহমান, ওর জিনিসপত্র দিকে নজর দিবি না। তারপর ওখানে গতকাল রাতে আমগো বাড়িতে আইছিলি, আমি যাইনি সব। আবার মিশা কথা কইতেছো। তোরে জানি আমি আর পরবর্তীতে আমগো বাড়ির আশেপাশে না দেখি। ঠিক আছে, তখন বাড়িতে তো অনেক মেহমান আসে, এত খাতে যত্ন করিস না। কিন্তু এই মেয়েটা যেমন যত্ন করতেছি, সে কি মেয়েটা প্রেমে পড়ছিস? মিশা কথা কম না, সত্যিই কইতাছি। গতকালকে যখন ওরে দেখলাম না, আমি আর প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে। তাহলে এটা আগে কই দিন, তাহলে তো তোর বাড়িতে চুরি করতে চাইতাম না। তুই একটু আগে কইলি যে আমগো বাড়িতে যাস না। ভুলে সত্যি কথা কয়ে লাইছি। পরবর্তীতে যেন তোরে না দেখিস। সর। কোথায় গেল সবাই? আপনি আসছেন? আন্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি যে কোনো সমস্যা? আমি একটু ওয়াশরুমে যাব। ও বাথরুমে যাবেন? চলেন, এদিকেই বাথরুম। আমি টিউবওয়েল থেকে পানিও নিয়ে যেতেছি। এই যে যান। দরজা তো খুলতেছে না। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। ভিতরে কে? আমি তাড়াতাড়ি বেরো, মুস্কান দাঁড়ায় আছে। তাড়াতাড়ি পারবো না, সময় লাগবে। ওর তো একটু সময় লাগবে। আপনার কি বেশি ইমার্জেন্সি? এমার্জেন্সি। তাহলে একটা কাজ করেন, আপনি ওই পিছনে খেতে চলে যান। মেয়ে মানুষ, আমি খেতে যাব? নো, আমি পারবো না।
খাইলে তার কাছে করার নাই, আপনি অপেক্ষা করেন। হ্যাঁ ঠিক আছে, তাই করো। ঘটনা কি বলো তো? এত সেবা যত্ন, বাথরুমেও হাত ধরে নিয়ে যাও। কোনো ঘটনা কিছু না। মা কই রে? পাশের বাড়িতে গেছে। মায়ের ডাক দিয়ে খাবারের ব্যবস্থা করতে। কি তোর না ডাকতে গেলাম, তুই আমার ঘরে যেতে বসকে? কি আমাকে এত সেবা যত্ন করছেন বলে কি আপনার বোন রাগ করলো? তেমন কিছু না। আচ্ছা যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ঠিক আছে, ভিতরে যান। আমি এত চিকন রাস্তাতে কিভাবে হাঁটবো? আমি টেলিভিশনে দেখছিলাম মাইয়া মানুষ ক্যাটওয়ার্ক করে, আপনিও ক্যাটওয়ার্ক করেন। সুন্দর পরিবেশ। এটা তো কিছুই না, এর চাইতে আরো সুন্দর জায়গা আছে। সুন্দর প্রকৃতির জন্য সুন্দর একটা মন দরকার। চোখটা বন্ধ করেন। ওয়াও, কি সুন্দর প্রকৃতির আওয়াজ। আরো অনেক সুন্দর কিছু আছে। এইবার চোখ আর কান দুইটাই বন্ধ করেন। নাক দিয়ে একটু নিঃশ্বাস নেন। আমার কেন যেন অনেক শান্তি লাগতেছে, মনে হচ্ছে শহরের জঞ্জাট থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারছি। আচ্ছা, আমার মনে হয় আপনার কাজিন আপনাকে পছন্দ করে, তাই না? হ্যাঁ, না না তেমন কিছু না, ওর সাথে তো সারাদিন আমার ঝগড়াই লেগে থাকে। ঝগড়া লেগে থাকলেও একটা মেয়ে কিন্তু একটা মেয়ের মনের ভাষা খুব সহজেই বোঝে। ও আমাকে সহ্যই করতে পারতেছে না আপনার পাশে, খুব হিংসামও করতেছে আমাকে দেখে। আপনি আসলে ভুল বুঝতেছেন। হয়তোবা। আচ্ছা যাই হোক, চলেন ওদিকে যাই। হ্যাঁ আন্টি, আচারটা আসলেই অনেক মজা। আমার চালটা দিয়ে বানাইছি। আমার আফজাল এই আচারটা খাইতে খুব পছন্দ করে। মা দেখো, টিভি কিনে নিয়ে আইছি। টিভি কেনার কি দরকার ছিল? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। এতগুলো টাকা তুই কই পাইছো? বেশি দাম না মা, 3000 টাকা দিয়েছি আর মাসে মাসে টাকা দিলে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই টিভিটা ভিতরে নিয়ে আয়, আমি জায়গা ঠিক করে দিই। থ্যাংক ইউ। আপনি যা যা কইছিলেন সব বাজার থেকে নিয়ে আইছি। এই যে প্রেপসুডেন্ট। আচ্ছা, মায়াটা না আজকে চলে যাওয়ার কথা, যাওয়ার দিয়ে কোনো নামই নাই। সত্যি করে কত মেয়েটা এখানে কেন হয়েছে? মা আমি আসলে জানি না এই জায়গায় কেন আইছে। মায়েরা তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতে পারে, চিনে না জানে না, বাড়িতে উঠায় নিয়ে আসছে। তুই একটু মেয়েটারে ভালো করে জিগা, ও এখানে কিসের জন্য আসছে? এরকম বউসাই যাইছে, বাসা থেকে আবার পলাই টলাই আসছে নাকি? ঠিক আছে মা, আমি কালকে জিজ্ঞাসা করবো। সাইকেলে চড়তে আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হইব সাইকেল চড়তে কেমন লাগবে, তাহলে আপনি কি করবেন? ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে, আর কখনো বিরক্ত লাগবে না। কি হলো? আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি তো কই। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারেন, বলেন। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি, এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি। আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে। লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। যার বাবা মানে তার সাথে তো এরকম অন্যায় হবেই। আমার বাবার একজন বন্ধু আছে, তিনি উকিল, এখন বাংলাদেশে নেই। সে যতদিন না পর্যন্ত আসবে আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে। তোমার আরেকটা প্রশ্ন করি, করো। তুমি কি কাউরে ভালোবাসো? তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? হাসতেছো কেন? তুমি তো বোকা কেন? আমি বোকা? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। ব্রেকিং নিউজ, একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম মুস্কান চৌধুরী, বয়স 23 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। এটা আমি ওই মেয়েটা না? ওই রকমই তো মনে হইতেছে। চাচি, ওই মায়ের মধ্যে ঝামেলা আছে, এটা আমি আগের থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইর থেকে এটা বাইর করে দাও। আফজাল, ওর লগে আমার একটু কথা আছে। বলেন আন্টি। কেডা তুমি? কেন আন্টি, আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে। ওর ছবি টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছে আন্টি? একটু আগেই দেখাই। মা আমি তোমার সব বুঝাই বলতেছি, মুস্কান আমরা সব কই, তুমি একটু শান্ত হও। আসলে আন্টি, আমাকে কিছুদিন একটু আশ্রয় দিন আপনার বাসায়। উকিল আঙ্কেল চলে আসলেই না আমি একটু শক্তি পাবো, ওদের বিরুদ্ধে মামলা করতে পারবো। আমার যাওয়ার আর কোনো জায়গা নেই আন্টি। কিছুদিনে তো থাকতে চাইছেন, একটু মাইনা নাও না। তোমরা যে এবার হাত মুখটা ধুয়ে আসো, আমি খাওয়ান বেড়া দিতেছি। এই যে এটা পারি। আফজাল কি হয়েছে? মা তুই এখানে? ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, টিভিতে আর পত্রিকায় বিজ্ঞাপন দিলাম। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। কি কল করছে? আমি কল দিছিলাম। তুই জানোস না মায়েরা কত বিপদে পড়ছে, তারপর কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না? না মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, জন্য মামার কাছে যেতে পারিনি। উনি তো মানে নিয়ে যাবো না। গেলেও আমার কোনো বিপদ হবে না। তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মারে আমি আর শহরে যাইতে দিব না। ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওরে আমি আমার ছেলের বউ করে রাখতে চাই। তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা?
হ্যাঁ পারবো। আমার ভাগ্নি যখন রাজি আমার কোনো আপত্তি নাই, আপনারা ব্যবস্থা করেন।